আচ্ছা, কচি ডাব চেনেন? কচি ডাব যদি কেউ কিনে এলে বাড়ির যান, ধারালো অস্ত্র দিয়ে কাটিচ্ছেন আর মনে মনে করছেন কামড় দিয়ে ফিক খাবো, তখন আপনি কাটিচ্ছেন, টেস্ট করছেন, কাটিন নরম, কাটিন নরম, কামড় দেমু দেমু ভাব, প্রাত করে ফাটে গেছে। এই কথা কথা কেন ফাটলো? ফাটলো তখন তো আপনার স্ত্রী, আপনার সন্তানেরা বলতেছে, আহা হা, এই 150 টাকা দিয়ে ডাব কিনলে মোট পানি ফেলে দিলেন, আপনারও মন খারাপ হয়ে গেছে, তাই মুটি তো পড়ে গেল। একবার তালার তীরট ঠেকেছে, পিড়ে ভিজে গেছে। আপনি করছেন কি ওই হাসর মুখ দিয়া ওই কভার পল্টাছেন, পল্টে দেখেন সেম সেম পলো কি। তার মানে আল্লাহ বুঝে দিচ্ছে যে তোমাকে আমি কোনো জিনিস কম দিইনি, যা পানি ওটি আটপি তার চেয়ে বেশি চাপ দিয়ে ঢুকে দিছি। এই যে গ্যাসও তো আমরা গাড়ির গ্যাস তুলি, বুঝছেন, গ্যাস একবার তোলার পর আবার 5 মিনিট দেরি করে আবার চাপ দিলি, কারণ ঠাকুরগাঁ যাবো হরিপুর, 8 ঘন্টা গাড়ি চালা লাগবে, 650 কিলো চাইলে আসা লাগবে, তাহলে গ্যাস তো ওড়াবে না, ওই জন্য চাপ দেওয়া লাগে। দ্বিতীয়বার আল্লাহ তাআলা ডাবের ভেতরে পানি, কলার চোষার ভেতরে কলা, কাঁঠালের ভেতরে কাঁঠালের রোয়া, এই জিনিসগুলো আমের ভেতরে আমের দর, শোষার ভেতরে কোনো জায়গা ফাঁকা নেই, একবার চাপ দিয়ে ঢুকে দিয়েছে। বান্দা বুঝাতেছে তোরা ইনকে করে মাপিয়ে দিব, তুই যে 2 টাকার আলু দিয়ে পটেটো চিপসত বাতাস দিয়ে ঢুকে দিতু, তুই যে পেপসুডিনের দাঁতের মাদনের প্যাকেটত খালি বাতাস দিয়ে থুসু, কি এমন তোর হিসাব দেওয়া লাগবে। এমনি পাম্প করে ফুলে থতে মানে কোল বালুর, কিন্তু যদি আপনি মুখা খুলে ঠাসি মারেন, প্রাত করে ফায়ার হয়, অর্ধেক বাতাস বাইরে হয়, যা খালি একা না আছে। এই ডাবের চাপ আছে, সেই জন্যই ফাটিয়াবার হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ইমানের চাপ নাই, সেই জন্য বক্তাকে খোয়া লাগে ধরে কোন সুবহানাল্লাহ। আর কোরআনের কথা শুনলে যদি চাপ থাকে ইমানদার, বক্তার মুখতে কথা ফুরানের আগে জোরে কবি ঠিক কৌটা কি আছে, ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে সারেন, যাই কোটা পয়লা আগে দেয়, এই জীবনে টাকা দেয় না। একবারে কন্যা ঠিক রে, আরে ময়না তাহলে বুঝিন একটা ইমামের ভিক্ষা চাওয়া লাগিচ্ছে, ওই আনার টাকা যদি কম হয় তোর মোতাল্লিক এসে কয় আজকে টাকা দেয়নি, বারে কারেন্টের বিল কোন দিকে দেবনি, কারেন্টের বিল আর 10 বছর পর জমি বেচে বিল দেওয়ালে 1 মাসের। কারেন্টেরও বিরুদ্ধে আমরা কথা করছি, আবার ওই চাকা ঘোরা মিটার নেবো, ডিজিটাল চলবে না, টাকা লোড দেওয়া চলবে না। ওটা আমার বিয়ে গোদার পাড়ার টাকা লোড দিয়ে কারেন্ট নেয়, ওই লোড দিয়ে বাইরে না আসতে অর্ধেক টাকা ফুরে দেয়। কেরি দেখি মোবাইল পাচ্ছি, তুই টাকা লোড দেবো, তুই বিলে তো উঠবি, কয় টাকা লিবু তুই লিয়ে যা, কতক্ষণ টাকা ভাইয়া। এই জন্য অনুরোধ করছি আমি আপনাদেরকে কিছু কথা লাস্ট ফিনিশিং দেব। আল্লাহর বান্দারা, এই যে মরহুম আব্দুল গফুর মল্লিক সাহেব যে অক্লান্ত পরিশ্রম করে এলাকার মানুষের সহযোগিতায় যে মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক। আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাবেন না, ডান হাত উপরে তুলে ধরেন, বিসমিল্লাহ বলে পকেটে ঢুকে দেন, যার যা পকেটে একটু বার করে এনা ব্যাগত দেন। এই কর্তৃপক্ষ ভাইরা, ছাত্র যারা আছে খুব তাড়াতাড়ি দেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়, খুব তাড়াতাড়ি ভাই একটু টাকা দেন, এই খুব। আর যারা আছেন কর্তৃপক্ষ, অতিথিরা একটু টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার ভাইয়েরা খুব তাড়াতাড়ি এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে হবে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আর যদি সুযোগ হয় এই মাদ্রাসা বগুড়া জেলার মধ্যে প্রথম মঞ্জুরি করা হবে ইনশাআল্লাহ। দেখি আমাদের ক্ষমতা আছে কিনা। বহু নেতার চাপা দেখি কিচ্ছু করে না, হ্যাঁ কথা কোন আপনি মাদ্রাসা মঞ্জুরি করার জন্য দেখতো কি হচ্ছে, এটা আমি দেখবো। ইতিমধ্যে একটা করে ফেলতেছি, এই 5ই আগস্টের পরে এক মাদ্রাসা মঞ্জুরি করে ফেলতেছি, 2 মসজিদত 5 লাখ 10 লাখ টাকা এনে দিছি, আর একটা 2টা দুমবার দরকার তখন এমন জায়গা 30 লাখ করে টাকা দিবে। আমরা কাম করিচ্ছি না, এনা খালি ধৈর্য ধরেন, কি হয় দেখেন দেশত। কে দিল দেন,
এই ভাই নাম কি? ভাই নাম কি? মনসুর হোসেন ভাই 500 টাকা দরকার। মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, মা আপনাদেরও বক্তব্য দিলাম, আরো বক্তব্য দেবো। মা একটু দয়া করে প্যান্ডেলে বোনেরা একটু টাকা উঠাইয়া এখানে পাঠিয়ে দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। মধ্যপাড়া রাজ্জাকের জামাই, মধ্যপাড়া আব্দুর রাজ্জাক ভাইয়ের জামাই, তার মুরুম শ্বশুরের জন্য, তার শ্বশুরের জন্য 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ তার শ্বশুরের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আসিফ নামের ছেলে 500 টাকা। নাম কি? আসিফ। আসিফ ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। তার বংশে তারা কবর গেছে, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা নাম কি ভাই? উজান মল্লিক, উজান প্রামাণিক। আল্লাহ 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার জন্য অর্থ দিবে, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে যাবে। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে যারা দান করে আল্লাহ তাদের সকলকে সংসারে বরকত দেয়া দেন। জোরে কন আমিন। অনেকের বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, বেঁচে থাকলে খাদ্য লাগতো, খোরাক লাগতো। ভাইরা ওই মা বাবার জন্য একটু টাকা দেন, মায়েরা একটু টাকা দেন। মা আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, এই দুনিয়ায় রইবে না। শাহিনুর বাবা মা শ্বশুরের জন্য দোয়া চাই। শাহিনুর ভাই তার বাবা মার শ্বশুরের জন্য 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ খেত কামরে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হজ আমিনো। লিল্লাহে তাকবীর। না দেরি হবে, হবে না, আসবে। ফোন দেন আজি। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসেন। ভাই 100 জন লোক চাচ্ছি, 1000 করে টাকা আগামী বছর সবার দিনে দেবেন। যান 1000 করে 100 জন লোক এনে হাত তুলে কন্ত যে দেব। আপনি আজ থেকে নিয়ত করবেন, আজ থেকে সোয়াব লেখা শুরু হবে। কিন্তু গান শোনার নিয়ত করলে শুনলে কেউ পাপ লিখবি, আর সোয়াব লেখে নিয়তর থেকে। ভাই আনা দেন তোরে, দেন মাদ্রাসাতে একটু বিল হয় না, ওরে লক্ষ্য থন গোনাগাতার দরকার নেই। ভাই নানির জন্য দোয়া আছে, নানির জন্য দোয়া চাই। 700 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ খেত কামনে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন আমিন। লিল্লাহি তাকবীর। দান খয়রাতের বদৌলতে আল্লাহ কাদের গুনি বেহেশত দিবেন আল্লাহ কোরআনে তাই শুনি। কে দিল? শাহজাহান আলী 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ খেত কামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই দেন। এ ভাই একটু বাকি আনা। খোরশেদের দোয়ার জন্য খোরশেদ, মৃত্যু খোরশেদের জন্য ছেলে দান করলো 1000 টাকা। নুরুল ইসলাম ভাই 1000 টাকা দান করলো বাবার জন্য। বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। কোরআনের ওহির জ্ঞানের মাদ্রাসা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ইবাদত। ওহির জ্ঞান যারা শিক্ষা দেয়, যারা বক্তৃতা দেয়, মানুষের কাছে পৌঁছায় দেয়, সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা ওহির জ্ঞানের মাদ্রাসার জন্য, আমার খুরশেদের আলমের জন্য, মরহুম খুরশেদের জন্য দান করলেন 1000 টাকা। দয়া করে তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর নুরুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। খুব তাড়াতাড়ি ভাই। সভাপতি সাহেব সভাপতি তো চলে গেছে, 500 টাকা দিয়ে চলে গেছে খালি। হ্যাঁ, তো সভাপতি ভাই দেন রে। মাদ্রাসা সভাপতি, এটা মাদ্রাসা সভাপতি দেন, আপনি দেন 20,000 টাকা দেন। হ্যাঁ আপাতত 20 দিক, আবার পরে দিবিনি। হ্যাঁ কত? আপনি যদি বেশি দিবার চান 50 দেন ভাই, দেন। সেই ভক্ত আমার ঘড়ি তা করছে, হুজুর আমার দেখে পছন্দ হচ্ছে না, আমি সারে মাদ্রাসার কান্দার কেউ নেই। কি মরণ। হ্যাঁ দেখেন কি
কি কি সুন্দর দে মুচকি হাসি, যত অভাব থাক তাও হাসি মুখ, কথা কন না কেন? টাকা ঠিকই আছে, মুখ দেখলে মানুষ হেঁটে চলে যায়, এইরকম লোক নাই। তো ভাই কোন আপনি ইচ্ছে করে কোন রে কোন ভাই? হ্যাঁ 10,000 তো 20 কোন 20ও দেবেন না 10,000 লেখা। এ ভাই লিল্লাহে তাকবীর। সহসভাপতি বলুন জিন্দাবাদ। 10,000 টাকা মারহাবা। কোন নাম রেজাউল ভাই, সত্ত্বাধিকারী সততা ফার্নিচার। এ কাঠের ফার্নিচার মরদ রে, ফাইন রে। হ্যাঁ না হয় টাকা যত বেশি হবি তত দান করবি। গরিব মানুষের ব্যবসায়ীকে বক্তাকে টাকা হলে মানুষের রাত্রে ঘুম পারে না। আর নেতাকে খালি একবার এমপি আর চেয়ারম্যান হওয়ার পারলে পেয়াটা ছিল ক্যানভাসের সময় চামড়ার কাছে, সেই পেয়াট 2.5 ফুট ধরে দেয় টাঙ্গায়। কোথায় আমাদেরকে প্রবাসীরা কিছু হেল্প করছে, তাদের জন্য দোয়া করবেন। কিরকম 2 লাখ না দেশে টাকা তারা, তাহলে দেশে তো তাহলে চতুর্ভুজি লাইন আছে পারে। আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ আমার সহসভাপতি রেজাউল ভাই 10,000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, যতদিন দুনিয়ায় বাঁচবে মাদ্রাসার খেদমত করার তৌফিক দেন। আল্লাহ রেজাউল ভাই বাঁচে রাখতে এই মাদ্রাসা আল্লাহ দাখিলি মাদ্রাসা করার মতো যোগ্যতা তাকে দিয়ে দেন। আয় আল্লাহ অনেক প্রবাসী ভাই আছে আল্লাহ, তারা দান করেছেন অনেক টাকা। প্রবাসী ভাইদের শারীরিক সুস্থতা দান করে দেন, তাদেরকে হালাল পন্থায় টাকা কামাই করে তৌফিক দেন। আল্লাহ সুস্থ অবস্থায় মা এবং বাবা আর স্ত্রীর কোলে ফিরে আসার তৌফিক দিয়ে দেন, ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গর্বে তোমার জান্নাতের ওই ঘর বাড়ি, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। আসেন ভাই, খুব তাড়াতাড়ি রাত্রিরে অনেক হয়ে গেছে, অনেক কথা বললাম। আমি আপনাদেরকে অনুরোধ করছি, পৃথিবীর মানুষ আমরা যদি শান্তি পেতে চাই, আল্লাহ রসুলের পথ ছাড়া কোনো পথের উপায় নাই। আমি বলছিলাম আল্লাহ রসুলের কাছে ওহী এসে গেল, আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ ও আল্লাহ একটা ইসলামী রাষ্ট্র আমাকে দান করে দেন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। আল্লাহ বললেন এই কথাটার অপেক্ষায় ছিলাম আমি তোমার দোয়া কবুল করলাম। জিবরাইল যাও আমার হাবিবকে বলো রাতের অন্ধকারে এমন একদিন আসবে হিজরত করতে হবে, কিন্তু হিজরতের সাথে আবু বকরকে সাথে নিতে হবে, জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় 2.5 মাস পূর্বে বলেছিলেন, তখন এরা নাউজুবিল্লাহ বললে এটা ওষুধ নয়। নাউজুবিল্লাহ শব্দের অর্থ আল্লাহ তুমি এই কামত থেকে রক্ষা করো। তা আপনি রক্ষা তো হচ্ছেন না। একটা দিনে একটা পুরুষ মানুষ 40 জন মেয়ের সাথে সাক্ষাৎ হয়। 40 জন মেয়ের আগ দিয়ে দাদি কয় আউজুবিল্লাহ ফিতনাতুন মিনান নেসা। এই 40 বারে দোয়া করলো, 40 বারে মেয়ে মানুষ দেখলো, ওর কি লাভ হলো? কথা কনে রে। যে সংসদে যদি একবার আইন পাস হয় যে মহিলারা পর্দা করে চলা লাগবে, তাহলে দোয়ার পড়া লাগবে? কথা কনে গা। তাহলে ওই আইন কায়েম করা ভালো না দোয়া পড়া ভালো? তেরে বোঝে না গা মানুষ। আচ্ছা গাড়ির চাকা লাগাচ্ছেন ধুরার মাথাতে একটা ছিদ্র থাকে না ভাই? এই ছিদ্র থাকে না? এই ছিদ্রের মধ্যে কি ঢুকে দেয়, এর নাম কি? না, এর নাম হচ্ছে খিলেল। এই ধুরের মাথা দিকে ছাদ থাকে বুঝছেন, ইঙ্গে ঢুকে দেয়। আচ্ছা কেউ যদি নতুন চাকা লাগে 10 মন বোঝাই দিয়ে ধুরে চাকা লাগালো কিন্তু খিলেল দেয়নি, হ্যাঁ? আরে গরু হাঁটতি চাকাও ঘুরতে, কখন যে বাইরে যা ধুরে পড়ে গেছে আপনি বুঝতে পারবেন না। যে জাতির সামনে আইন দেয় এই জাতির খিলেল নেই, কখন কোনটি কাছে পড়ে দিবি কেউ বুঝতে পারবেন না। তো এই খিলাল দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আইন দিয়েছে। এই খিলালের কথা আমরা কোয়াতে আমাদের কাছে সবার উঠেই কয় হুজুর দেখে শুনে কথা কবেন, এখানে কোনো বহু গ্রুপের লোক আছে। তো গ্রুপটাই তো মানুষ, তারও তো আল্লাহর আইন মানা দরকার। কি ভাই কথা কন না? ওই উমরা করে, ওই হজ করে, ওই তারাবি পড়ে, ওই রোজা করে, ওই কুরবানি করে, ওই মসজিদ করে, ওই আল্লাহর আইন মানলে অসুবিধা কি? আচ্ছা বলেন তো আমরা বিয়ে করি কি দিয়ে, নামাজ পড়ি কি দিয়ে, হজ করি কি দিয়ে, কাফন কাটি কি দিয়ে, জানাজা করি কি দিয়া?
হ্যাঁ বিয়ের কবুল কই কি দিয়ে? তাহলে মুটি কোরআন দিয়ে হচ্ছে, খালি 10টা কোরআন দিয়ে চললে ক্ষতি কি? কে ভাই ভাই কত ঘন্টায় কালো দাম্পার ক্ষতি আছে? তাহলে তুই যদি কোরআনের আইন না মানিস, তাহলে তুই বিয়ে কোরআনের আইন ছাড়া অন্য কিছু দিয়ে পর। ওই দূরে আমি গতকালকে বলেছি, মেয়ে যাচ্ছে ঘাঁটা দিয়ে, যদি আল্লাহর আইন যদি না মানি, তাহলে বিয়ে তো আল্লাহর আইনই করি কবুল। কিন্তু ওই কবুল আর না কয়ে ওই মেয়ের হাত ধরে বলবো, আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল। আমার পেটও ছালা বান্ধা লাগবি। তুই আল্লাহর আইন হলো উকিল লাগবি, সাক্ষী লাগবি, মোহরানা লাগবি, কাবিল লাগবি, ইজাব কবুল বলা লাগবি। এটা যে কার আইন? এই আইন বাদ দে, তুই লিজি উকিল হয়, লিজি করছু কবুল আলহামদুলিল্লাহ, পেটনের অভাব হবে না, তাই না? আল্লাহর আইনের সব মানি, কিন্তু 10টা কোরআন দিয়ে মানলে তোর ক্ষতি কি? আবু জাহেল ওই জন্যই নবী কাছে, তুই কি চাস বাবা ক, মুঠি দেবো, তুই খালি এই আইনের কথা বাদ দে। আজকেও পৃথিবীর জমিনে যত দেশে ইসলাম বিজয় করতে চাচ্ছে, তাদেরকে বিভিন্ন তোকমা, বিভিন্ন বক্তব্য দিয়ে মানুষ যাতে ইসলাম না মানে এর পক্ষে যত সুযোগ সুবিধা দেওয়ার দরকার দিয়ে যাচ্ছে। ভারতের মুদির থেকে শুরু করে সব জায়গার একই বক্তব্য, বাংলাদেশে যাতে ইসলাম আগাতে না পারে। এই কথা কোন টাকা? আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। আমরা ইসলাম যাচ্ছি কি ভাই? আল্লাহ কোরআনে বলছেন জীবন ব্যবস্থা ইসলাম আমার কাছে প্রিয়। আপনি কলিজাত হাত দিয়ে যদি মনে করেন ইসলাম আমার কাছে অপ্রিয়, মাশাআল্লাহ, আর ওযু করে লাভ নাই, হজ করে লাভ নাই, দান করে লাভ নাই। একটা ইবাদত, নো গ্রান্টেড। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় গ্যারান্টি যুক্ত আয়াত আল্লাহ যে নাজিল করছে, তারপরে মানুষ বুঝান যাচ্ছে না। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তুমি মানতে পারো, আর যদি সে তারই আন্ডারে সন্তুষ্ট হইয়া হাজারো ইবাদত করো, ইউকবালা মিনহু, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটাও কবুল করব না। তাহলে আমাকে ওযু করে কি লাভ, নামাজ পড়ে কি লাভ, হজ করে কি লাভ, উমরা করে কি লাভ, জুম্মা করে কি লাভ, মাদ্রাসা করে কি লাভ? কোনো লাভ নাই যতক্ষণ ইসলাম বিজয় না হবে। খিলাল যতক্ষণ না দেবেন, চাকা লাগে লাভ নাই। এই ভাই কথা কোন টাকা? হ্যাঁ ঠিক মনে হচ্ছে কে বলি কোরআন নাযিল হচ্ছে, বলছে ঠিক। আবার কবেন যে হুজুর তাহলে রাজনীতি করলো না। আজকে আগামীকাল কি বার? আগামীকাল শুক্রবার। আগামীকাল শুক্রবারে কে কে জুম্মার যাবেন হাত তোলেন তো দেখে। বাবারে মাই কালাও যাবি রে, সর্বনাশ, জীবন শান্তি রে আল্লাহ। এ ভাই ওঠেন কি আপনি? স্যার বসেন, আপনার দরকার। আপনি মাদ্রাসার শিক্ষক, কি কথা? হ্যাঁ না ইয়ে করবেন, শোনেন, দাঁড়িয়ে রাখবেন তো, কি কথা ঠিক কিনা? দাঁড়িয়ে রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? আচ্ছা, গত শুক্রবার যে জুম্মার নামাজ পড়তে যে ইমাম, ওনার মুখত দাঁড়িয়ে ছিল, মাথার টুপি আছিল, মাথার পাগড়ি ছিল, কথা ঠিক কিনা? আগামীকাল ওই ইমাম যদি এই মসজিদে আসা দাঁড়ি বাড়ির কাম আছে, টুপি থুয়েছে, পাগড়ি থুয়েছে, ওই মেহরাব আছে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম দাঁড়িয়ে এখন বক্তৃতা শুরু করবি। মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হাত পাকা, হেফাজত ইসলাম, জোনায়েদ আল হাবিবি, পীর সাহেব, সব দলের লোক আছে এই মসজিদে। এই সব দলের লোক দেখবেন 2 মিনিটের মধ্যে এক হয়ে যাবি ওই ইমামের ওগুলো চেহারা দেখে। কবি সবাই কবি হুজুর এ কি ব্যাপার, কত কি ব্যাপার, কত গত শুক্র আপনার মুখ দাঁড়িয়ে ছিল, মাথার টুপি ছিল, পাগড়ি ছিল, আজ এরকম ডিস গাই সাজি দেন গা।
সব এক হবে না ভাই? ওখানে কোনো বিভেদ নাই। ইমাম তুমি কেন সুন্নাত দাড়ি কামালে, কেন টুপি বাড়িতে রেখে আসলে, কেন পাগড়ি রেখে আসলে, জবাব দাও। সব এক হয় যখন হট্টগোল করবি, এর মধ্যে মসজিদের মোতাল্লি আসবি, আচ্ছা মোতাল্লি বলবি এই তোমরা গোলমাল করছো কেন? গোলমাল করবো না, কি কারণ কি? তুমি ইমামের দিক তাকাও। ইমামের বর্ণনা দেওয়া লাগবে না, তখন কথা যে ইমামের দিক তাকাও। মোতাল্লি আবার ইমামের দিকে দেখে একবার পয়মাল কত কয় না। তাহলে দাঁড়িয়ে রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, এটা কামালি মানুষ কি খেপা। সব দল এক হয়ে গেছে, দাড়ির জন্য এক, টুপির জন্য এক, পাগড়ির জন্য এক। কিন্তু আসল কাজ ফামাই এক ফুরবে তাগুত, তাগুতকে অস্বীকার করা ফরজ, তাগুতক প্রত্যাখ্যান করা ফরজ। ফরজ তরক করে কালমা পড়ে উনি আল্লাহর ওলি সাদিচ্ছে, আর দাড়ি কামালি মারামারি করিচ্ছে। দাড়ি রাখা সুন্নাত, তাগুতকে বাদ দেওয়ার পর ইমান আনতে হবে। হযরত উমর ফারুক আজ থেকে ১৫০০ বছর আগে কালিমা পড়েছিলেন। ২৬ বছর পর্যন্ত যে উমর কাফের, দুর্বৃত্ত, চরিত্রহীন যুবক ছিল, সেই উমর ২৬ বছর বয়সে রসুলের কাল্লা কাটতে গিয়া হাতে হাত দিয়ে ইমান এনে, যেদিন ইমান এনেছেন তারপরে ১ সেকেন্ড আর তাগুতকে লালন করে নাই। এই জন্য রসুলের মুখ দিয়ে বার হয়ে গেছে লা বাদা নাবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো যদি আমার পরে আল্লাহ নবী প্রেরণ করতেন। তাগুতক যারা অস্বীকার করবে না তাদের কালমা পড়লেও প্রকৃত ইমানদার হবে না। আমরা তাগুতক ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গা ধরে থুয়ে লামসাম খালি নামাজ রোজা করিচ্ছি, আর নামের আগে খালি মোহাম্মদ লিখিচ্ছি, মনে করছেন যে বিশাল কাজ। এত তাড়াতাড়ি ইমান আনবেন আল্লাহ কয়নি, আগে কথা তুমি তাগুতক অস্বীকার করো তারপরে ইমান আনো। কার কথা? কিন্তু আমার বাংলাদেশে 18 কোটি ইমানদার, তাগুত দিয়া সারা বাংলাদেশ চলে, কিন্তু ইসলামের কথা বললি গলা টিপে ধরে। কথা বল না, এই গলা টিপে ধরতে 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 দেশটা এমন এক পর্যায়ে এসে গেছে, এখন দেশের সরকারও নেই। বাংলাদেশের অবস্থা হচ্ছে কি জানেন? R15 গাড়ি 5,30,000 টাকা দিয়ে কিনে যদি কোনো বুড়া মানুষকে দেওয়া হয়, ওকে চাবি দেবো, সে চাচা তুমি বুড়া মানুষ, এই হুন্ডা তোমাকে ফ্রি দেবো, এই যে চাবি দেবো, তুমি সেলফে স্টার্ট করে বাড়ি বিলে চলে যাও, তুমি যদি চালিয়ে যাবার পারো তোমার গাড়ি এমনি দিয়ে দেবো। এই বুড়া মানুষ ওই R15 চড়ে পারবে? উনি এখন চাবি অন করে যদি সেলফের তার দেয়, ক্লাস দিয়ে কোন দিক যাবি ওর মাথা ঘুরে দেবি। উনি তখন কই বাবা আমি সালাম, আমি হুন্ডা চড়ে পারবো না, যদি পরে মরে যায় আমারও তো হুন্ডা লাগবে না কবি। তো বাংলাদেশ হলো R15 গাড়ির, আর হচ্ছে ডক্টর হচ্ছে বুড়া ড্রাইভার। হ্যাঁ দেখেন চোখ লিয়া দেয়, ইচ্ছা করে বসালো রে, তোক ইচ্ছা করে লেদা ছাত্ররা বসালো, তুই এই দেশটা কি করছ কতক্ষণ না কেন? কতক্ষণ দেশের কথা কলি মানুষ মনে করে যে এই তো হুজুর এখন রাজ না। দেশ বাদ দিয়ে ইমানদার বাঁচার কথা নাই। সমাজ বাঁচবে, নামাজ বাঁচবে, দেশ বাঁচবে, মানুষের কল্যাণ হবে। আজকে জাতির কাছে কল্যাণের কোনো সম্ভাবনা নাই যতক্ষণ ইসলাম না আসবে। কথা ঠিক কিনা? ইসলাম ছাড়া গ্যারান্টি দেওয়ার মতো কেউ নাই। আসুন আমরা ফিরে যাই মদিনার মাটিতে। যখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মক্কা শরীফে আল্লাহর নবী 11.5 বছর 12 বছর পর উনি যখন নবুয়তের 12 বছর বয়স, উনি তখন মেরাজে গেলেন। ওনার বয়স তখন 52 বছর। 40-এ নবুয়ত পেলেন, 52 বছরে মেরাজত গেলেন, নামাজ আনলেন 5 ওয়াক্ত। 52 বছর বয়সে ওনার তখন থেকে উনি নামাজ শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, এই নামাজ শুরু হলো মক্কাতে। বলুন তো, মক্কাতে যখন রসুল নামাজ পড়েছেন 52 বছরের হিজরত থেকে, ওই মেরাজত থেকে যখন আপনার নামাজ আনলেন, তখন মক্কার ঘরের ভেতরে কি 360টা মূর্তি ছিল না? না কোনকে ছিল? 360টা মূর্তি ছিল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, আমার বড় কষ্ট হয়। আয়েশা বলে, হুজুর কি কষ্ট? বলে, আমি নবী 13 বছর হয়ে গেল প্রায় মক্কাতে, 12 বছর পর নামাজ